আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবার ঈদ খুবই ভালো কেটেছে। আমাদের ঈদ তো দারুণ কেটেছে এবং আমরা ঈদে ঘোরাঘুরির জন্য চলে গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে। চলুন দেখে নেওয়া যাক আমরা সেখানে গিয়ে কি কি এক্সপ্লোর করলাম। গেট থেকে এন্ট্রি করে আমরা কিছু আর্কিটেক্ট দেখতে পাই, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। সেখানে ছিল লালবাগ কেল্লা, হাসান মঞ্জিল, স্মৃতিসৌধ সহ আরও অনেকগুলো স্ট্যাচুগুলোর পিছনেই ছিল বাচ্চাদের প্লে জোনে আমাদের যাওয়া হয়েছিল, কিন্তু রাতে গিয়েছিলাম বলে আমি সেই ফুটেজটা নিতে পারি নাই। আর এখানে নাগরদোলাটা জাস্ট অসাধারণ লাগছিল আমরা যখন দূর থেকে দেখছিলাম, এবং এটার উপর থেকে ফ্যান্টাসি কিংডমের ভিউটা একদম ডিফারেন্ট ছিল। এরপর আমরা ফ্যান্টাসি কিংডমের 1 নং গেট থেকে এন্ট্রি করি এবং এন্ট্রি করার পরের ভিউটা ছিল এরকম, যেখানে ফ্যান্টাসি কিংডম লেখা একটি ঝর্ণা সহ। সেটা দেখে রুহি সত্যি খুব আনন্দ পেয়েছিল, কারণ পানি দেখতে খুবই ভালো লাগছিল আর সেদিন ছিল অনেক বেশি রোদ। দেন আমরা রাইডে ওঠার জন্য সামনে হাঁটতে থাকি এবং আমরা ফার্স্টেই উঠেছিলাম ট্রেন থেকে পুরো ফ্যান্টাসি কিংডমটা একবার দেখা হয়ে গিয়েছিল এবং রাস্তাও পরিচিত হয়ে গিয়েছিল। রুহির পক্ষ থেকে আপনাদের জন্য জানাই ঈদ মোবারক। এরপর আমরা চলে গিয়েছিলাম ওয়াটার কিংডমে এন্ট্রি করার পর আমাদের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। পানি নিয়ে খেলা করা হলো রুহির সবচেয়ে প্রিয় একটা খেলা। আমি পানি কিনে খুশি খেলে খুশি আমি এখানে বাবার সাথে খেলে খুশি, বাবার সাথে মামির সাথে আমি খেলে খুশি। তারপরে আমি তারপরে আমার বাড়ি বাবাকে আমি দাম খুশি। ভিডিও দেখে দেখে রুহি নিজেই ভয়েস দিচ্ছিল, আমার আর কষ্ট করে ভয়েস দিতে হয় নাই। সে নিজেই বলছিল সে ওখানে গিয়ে কতটা এনজয় করেছে। রুহিকে আমি একটু চিয়ার আপ করার চেষ্টা করছিলাম, তাকে পানিতে নামিয়ে হাঁটাচ্ছিলাম, একটু বেশি পানির মধ্যেই নিয়েছিলাম। এবং এখানে এন্টারটেইনমেন্টের জন্য নাচ গান সব কিছুর ব্যবস্থা ছিল। ওই দিন আসলে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সায়রা তানজিম তটিনীর আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে আসেনি, তাকে আর দেখা হলো না। যাই হোক, আমরা খুবই এনজয় করেছি। সুইমিং করতে করতে রুহির ক্ষুধা পেয়েছিল, তাই রুহি জুস খাচ্ছিল আর নাচ দেখছিল, যেহেতু এন্টারটেইনমেন্ট অলওয়েজ ছিলই সেখানে। নাচ গান ডিজে সব কিছু মিলে খুবই ভালো লেগেছে। ঈদের মধ্যে ঘুরতে গেলে আমার মনে হয় আনন্দটা একটু বেশি হয়, কারণ ঈদে সবাই সেখানে আসে, সবাই মিলে একসাথে আনন্দ করার মজাই আলাদা। এবং রুহি রাতে একটু নাচ গান করছিল, একটু নাচার চেষ্টা করছিল। সব বাচ্চারা সেখানে নাচছিল আর রুহি দেখে মনে হচ্ছিল সেও একটু নাচবে, কিন্তু যে বাচ্চাদেরকে দেখে সে আবার ফেরত আসে আমার কাছে। আর রাতের ফ্যান্টাসি কিংডমটা একদম ডিফারেন্ট ছিল, কারণ রাতে যখন রাইডগুলোর লাইটিং হচ্ছিল তখন দেখতে খুবই ভালো লাগছিল। আমরা সেখান থেকে চলে যাই গেমিং জোনের মধ্যে ভিউটা ছিল এরকমের, এবং বাচ্চাদের জন্য অনেকগুলো গেমিং জোনের ব্যবস্থা ছিল। ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সীদের জন্যই রাইড ছিল, ভালো লাগছিল। রুহি উঠবে বলছিল, কিন্তু যে আমি অ্যালাউ করি নাই, কারণ শুধু এখনও ওর ওইভাবে বোঝার বয়সটা হয়নি যে এগুলো কিভাবে খেলতে হয়। ইনশাল্লাহ পরে কোনো একদিন খেলা হবে। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা রাত 9টার দিকে রওনা দিয়ে দিই। সো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।